সেকেন্ডার সবুচার বিল্লা লাইতো করবি আপনারা এই ঋণ চালানোর যোগ্য না, আপনারা ইচ্ছা করে আনছেন মানুষকে ঘুরানোর জন্য। আপনি আপনি করেন কি? আপনার কামাইটা কি রে ভাই? আপনার কামাইটা কি? আপনি কি ডেইলি 10,000 টাকা কামান? আপনি আপনি শক্তি মূল্য চিন্তা করেন তো। আমার কথা শুনেন, কথা বলে কথা কম বলেন। আপনি শক্তি মূল্য দেখেন তো আপনার মাসে ইনকাম কত? আপনার মাসে ইনকাম কি 5 লাখ? আপনার মাসে কিস্তি কত? 1 লাখ। তো আপনি ইচ্ছা করে করলেন এটা? আমার আমার ইনকাম 50,000, আমি একজনের কাছ থেকে 2 লাখ টাকা কিস্তি করব, তাহলে আমি এটা ইচ্ছা করে আনলাম না? ইচ্ছা করে না। ছোট ছোট ঋণ ছিল, এখন বড় করছে, এই 1.5 লাখ থেকে 2 লাখ নিচ্ছে। 3 বছর আপনারা শুনেন, আপনারা ঋণ দিছে, অফিস আপনারা ঋণ দিছে, অফিস যদি আপনার কাছ থেকে 10,000 টাকা লাভ নেয়, আপনি এটা আপনি ঋণ দিয়ে আপনার নিজের উপকার হয়েছে 50,000 টাকা। আপনি যদি আমি যদি আপনার 1 লাখ টাকা ঋণ দেই, আপনার 2 লাখ টাকার উপকার হয়েছে, আপনার লাভ কয় টাকা দিয়েছেন? 1 লাখ টাকা ঋণের 13,000 টাকা লাভ। খালা শোনেন, আপনি যে সুযোগ দেয় নাই তা তো না, সুযোগ তো দিছে। আপনি 1-2 মাস হলো ঠিক মতো কিস্তি দিচ্ছেন রুবেল ভাই, 2 মাস দিচ্ছেন, আর তারপরে থেকে আপনি টাকাই দেন না, 1 মাসে আবার হাফ দিচ্ছেন। এই হিসাব তো আমরা নিব না। খালাও আপনি নিজে নিজে টেকলে, নিজে নিজে টেকেন, এই টাকা তো আমরা দেব না। আমার পরিবারের ঋণ থাকবো, ঝামেলা থাকবো, এটা আমার থাকবো। আমি আরেকজনের তো এটা দেয়া তো আমার ঋণ মাফ করে দেব না। কথার কথা আমি জিনিসটা বুঝাইতেছি। দেওয়া লাগবো, দেওয়া লাগবো এক জিনিস, দিমু হইলো আর এক জিনিস। এখন আমাদের আপনার 1 মাস গেল, 2 মাস গেল, আপনাদের ভালো সুযোগ দেওয়া হয়েছে। ম্যানেজার আসে নাই, আপনার কিস্তির জন্য ম্যানেজার নিজে অপদস্থ, অফিসে ম্যানেজারের বস হিসেবে বসে রয়েছে, তার বস হিসেবে বসে রয়েছে। কথা বলছেন, বইলা কইছেন কি ম্যানেজার কয়ে গেছে যে কিস্তি দিতে হবে না? আপনার কথা শুনে গেছে ম্যানেজারের গলায় জুতা, যে এই কথা শুনে অফিসে গেল কি জন্য? আপনি যে কথা শুনেন আমার কথাটা, আপনি যে খালি বারবার কইতেছেন ম্যানেজারে কয়ে গেছেন, ম্যানেজার কি বলে গেছে যে কিস্তি আমাকে দিতে হবে না? আপনার কথাটা যে ম্যানেজার অফিসে যায়, তার ম্যানেজারে বলছে ওর গলায় মনে করেন জুতা, যে এই কথাটা উনারে বললো কেন? আপনার টাকা নাই না, কথা আপনার সদস্য কি বলছে এই কথা শোনার জন্য আমি অফিসে আইছি, আমার টাকা দেখাইতে হবে অফিসে। এখন মনে করেন যে আমরা আসছি, আপনার টাকা নিয়ে যাইতে হবে অফিসে, আপনি টাকা দিবেন না, যদি আপনার কষ্টের কথাকে অফিসে বললে আমারে কুলো লিয়ে বসে থাকবো? আমি যদি টাকা নিয়ে যাই, যে টাকা নিয়ে আসি, তাইলে আমারে কুলো লিয়ে বসে থাকবো? না, ওই শোনেন, ওই সব কথা তো আর অফিস আমার থেকে শুনবো না, কথা বোঝেন নাই? ওই কথা তো বলে লাভ নাই, কথা বোঝেন নাই? আপনার সমস্যা ঠিক আছে, সমস্যা আপনার সমস্যা বহুত দিন দেখছি, ঠিক আছে? তার সমস্যা এর থেকে এর আগের মাসে টাকাই দেন না, এটা তো আপনি নতুন কিস্তি। আপনার আপনারা দিন দিন পিছনের দিকেই যাচ্ছেন। এখন বিষয় হচ্ছে, আপনি যদি 6, 7, 8টা কিস্তি যাইতো, ওটা আলাদা হিসাব। কিস্তি কেবল মাত্র দিচ্ছেন 1, 2টা কিস্তি দিচ্ছেন মনে হয়, দেয়া তারপর টাকা দিতেছেন না। 2 লাখ টাকা টাকা তো আর এমনিতে আইসে না। যেটা বলছেন মুখের কথা মুখে রাখেন চাচি, বুঝছেন? মুখের কথা মুখে রাখেন, বয়স অনেক হইছে আপনার দুজনেরই। আপনি যেটা কইতেছেন ওই মাসে, ওই 1 মাসে 10,000 টাকা নিয়ে কি ভুল করছে ম্যানেজার? আপনারা 2 লাখ টাকা তুললেন, 2 লাখ টাকা ঋণ, আরো তো ঋণ আছে মনে হয় অন্য হিসাব।